শ্রীমদ্ ভাগবতে রাধা রানীর নাম নেই কোথাও, কোথাও রাধা নাম স্পষ্ট উল্লেখ নেই। কেন নেই জানেন? 5 জনের নাম উচ্চারণ করতে নেই। আত্মনাম, গুরুর নাম, ভার্যাপতির নামশ্চ, কৃপণ নামশ্চয় পঞ্চ নামন্ন উচ্চরয়ে। 5 জনের নাম উচ্চারণ করা উচিত নয়। কার কার? প্রথম হলো আত্মনাম। আত্মনাম মানে নিজের নাম। নিজের নাম উচ্চারণ করা উচিত নয় মানে বলা উচিত নয় তা নয়। কেউ জিজ্ঞাসা করলো আপনার নাম কি, আপনি বললেন। জিজ্ঞাসা না করলেও জানেন আমি কে, আমার নামে আমার নামে আমার নামে, অনেকে দেখবেন বলতেই থাকে, আরে আমাকে সবাই চেনে, আমার নামে জানেন তো। এই যে অহংকার প্রকাশক পূর্বক নাম উচ্চারণ, এই নাম উচ্চারণ করতে নেই। আত্মনাম। আর কার নাম করতে নেই? গুরুর নাম, গুরুদেবের নাম করতে নেই। শ্রী সুখদেবের গুরুদেব রাধারানী, তাই সুখদেব রাধারানীর নাম উচ্চারণ করেননি। তৃতীয় জনকে পত্নীর নাম করতে নেই। স্ত্রীকে কখনো নাম ধরে ডাকতে নেই। স্ত্রীকে অন্য কোনো নাম দিয়ে ডাকতে হয়। আমাদের পূর্ব সংস্কার, ভারতবর্ষের সংস্কৃতিতে স্ত্রীকে অমুকের মা বলে ডাকে, ছেলের নাম দিয়ে। ছেলের নাম রাম, রামের মা শুনছো, স্ত্রী বলে ডাকে না। আবার তেমনি স্ত্রীও পতির নাম উচ্চারণ করে না, পতির নামের জায়গায় রামের বাবা শুনছো বলে ডাকে। আত্মনাম, গুরুর নাম, পতি পত্নী অষ্টম তথা, কৃপণশ্চ পঞ্চম নাম নয় উচ্চর কভাতিত। আর কৃপণ ব্যক্তির নাম উচ্চারণ করতে নেই। কৃপণের নাম কেন উচ্চারণ করতে নেই? কোন ব্যক্তি যদি কঞ্জুস হয়, কৃপণ হয়, তার নাম উচ্চারণ করলে আপনার ধন হানি হবে, টাকা কমে যাবে। কৃপণের সঙ্গ করতে নেই, কৃপণের নাম উচ্চারণ করতে নেই।